গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে, অবাস্তব রূপায়িত হয় বাস্তবে। শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন, কিন্তু এ হলো গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মার্গদর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে। আজকের গল্প ফেসবুক রিচ। সারা রাজ্যে শুধু নয়, সারা উত্তর ভারত ধরে চলছে শীতের দাপট। এমন একটা সময়ে কলকাতা শহরে হঠাৎ করেই এসে উপস্থিত বসন্তের হালকা শীত, সঙ্গে আদুরে আরাম হাওয়া, বেশ মধুর। কিন্তু কিছুদিন যাবৎ আমি বেশ চিন্তার মধ্যে রয়েছি। চিন্তাটা আমার ব্যাংকে নিয়ে। কুচবিহারে আমাদের যে অংশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভাড়াতে আছে তা হবে প্রায় 50 বছর। তারা সরাসরি কিছু না জানালেও আমরা কানাঘুষো শুনতে পারছি যে তারা চলে যাবে অন্যখানে, অন্য প্রেমিসেসে। ব্যাংক চলে যাক সেটা আমি একেবারেই চাই না। বাবা এবং শহরবাসীর এক বিশাল আবেগ কাজ করছে সেইখানে ভীষণ মাত্রায়। তাই ভীষণ রকম ছোটাছুটি ও ফোনাফোনি করে আটকাবার ব্যবস্থা করি। যতই ঝামেলা চলুক না কেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এখন জীবনের অঙ্গ, তাদের দেখতেই হয়। সেখানেই দেখি কোনো এক গ্রুপে এক দিদি লিখেছেন তার ফেসবুক রিচ কমে যাচ্ছে। তিনি অনুরোধ করেছেন তাকে যেন সবাই মিলে সাপোর্ট করে এবং আবার পুনরায় তার জায়গায় তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এটা দেখে আমি ভাবতে থাকি, এরকম তো যে কারো সাথেই হতে পারে। ভাবতে ভাবতে দেখি কোনো এক সময় নিজেকেই বসিয়ে দিয়েছি ওই দিদিটির জায়গায়। এমন একটা সময়ে আমি হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে আসি। সঙ্গে সঙ্গে দেখি সেখানে গুরুদেবের একটি ছোট্ট রিলস। দাঁড়িয়ে যাই, রিলসটি দেখি সেখানে গুরুদেব বলছেন, তুমি যদি ভাবো মানুষ তোমাকে ছেড়ে যাবে না, তাহলে এটা একটা সমস্যা। তুমি যদি ভাবো মানুষ তোমাকে ঘিরে থাকবে, তাহলে সেটাও একটা সমস্যা। এগুলো ভাবা কোনো কাজের নয়। সহজ হয়ে যাও, ভাবো তুমি কে। তুমি যদি সহজ সরল হয়ে যাও, তাহলে তুমি সুন্দর ও কমনীয় হয়ে যাবে। কি মনে হয় আপনাদের? কথাটা গুরুদেব কাকে বললেন? আমার তো মনে হয়েছে কথাটা গুরুদেব আমাকেই বললেন। তা না হলে এত এত রিলসের মধ্যে এই মুহূর্তে এই রিলসটি আমার কাছে আসবে। জয় গুরুদেব।